রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা, সকাল কি 10:30 11টা বেজে গেছে, তখন আমি জায়ের এখানে এসেছি। তো আজকে আর কি ভিডিও করব, সারাদিন দুই জায়ে গল্প করেই কেটে গেছে। ও রান্না করছে, আমি বসে বসে গল্প করছিলাম। তো ভেবেছি আমার এখানে জায়ের ছোট্ট গার্ডেনটাই শেয়ার করব। তো এখন দেখি তখন তো অনেকটাই রৌদ্র ছিল, তাই ভেবেছি বিকালে রৌদ্রটা চলে গেলে তারপরে এসে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বৃষ্টি পড়ছে, পাপা গিয়ে বলছে মা বৃষ্টি পড়ছে, কাপড় আছে নাকি বাইরে উঠাবে। তো আমি লাফ দিয়ে উঠেছি। আমাকে জোরে বৃষ্টি আসার আগে চলেন আপনাদের সঙ্গে একটু গার্ডেনটা শেয়ার করে নিই। নিচেও আছে ফুলের গাছ অনেক, নিচেরগুলো আর যাবো না, উপরে যা আছে তাই দেখাচ্ছি। চলেন তাহলে দেখতে থাকি। আমার সাথে পাপাও এসেছে, দেখেন এখানে অনেক রকমের গাছ আছে। ঘরের ভিতরেও অনেক গাছ লাগিয়েছে। ওগুলো আর একটা কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখাবো। নয়নতারায় 2-3টা কালারের আছে। কাঠগোলাপের গাছও আছে। জবা গাছ, জবা ফুলের অনেক রকম ভ্যারাইটি আছে। এটা কি জবা কি জানি, ঘন্টা জবা মা বলেছে, এটা বলে পাপা বলছে ঘন্টা জবা বলে। এই যে এখানে আরেকটা জবা গাছ, এখানে কাগজ ফুল বা কি বলে এটাকে, এটাকে কি বলে জানি, আরেকটা কাগজ ফুল তো বাংলাতে বলে, আরেকটা জানি কি বলে, বাগান বিলাস। বাগান বিলাসেরও নানান রকম ভ্যারাইটি আছে। কাঠগোলাপের গাছ দুটো আছে। এই ফুলটাও 2টা কালারে আছে, ইয়েলো আর সাদা। সাদাটা এখানে, ইয়েলোটা নিচে গেটের সামনে আছে। এগুলো কি পাপ্পা? চন্দ্রমল্লিকা না, ওয়াটারমেলনের গাছ। ও ওয়াটারমেলনের না তো, এগুলো ইয়ের হবে নাকি, স্ট্রবেরি। হ্যাঁ নাকি আঙ্কেল বলেছে তো। ও ওয়াটারমেলন বলেছে। পুরো ভিজে যাচ্ছি বৃষ্টিতে। এদিকে অনেক গাঁদা ফুলও ফুটেছে, গরমের দিনেও ফুটেছে। এখানে পুঁই শাকের গাছ লাগিয়েছে, এটা কি গাছ জানি না। যে গোলাপিরও অনেক ভ্যারাইটি আছে। এটা সাদা, হালকা ইয়েলো, সাদাও না, এটা সাদা জবা। মোবাইলটা পুরো ভিজে যাচ্ছে বৃষ্টিতে। এখানে আরেকটা জবা ফুল আছে, কুড়ি এসেছে, কতদিন পর ফুটবে। আর এটা কি ফুল গাছ কি জানি, এটা তো কুড়ি এসেছে, ফুটবে। যে আরেকটা জবা গাছ, এখানে অনেক গাছ আছে, আবার ঘরের ভিতরেও অনেক গাছ আছে। আমার জায় হলো খুব ভালোবাসে গাছ লাগাতে। আমার জায়ের সাথে থেকে থেকে আমার দেওরও গাছের লাভার হয়ে গেছে। তো সেও আনে, এখন এনে যায়, লাগায় যত্ন করে। আর চলেন ছাদের উপর থেকে এখানের পরিবেশটা একটু শেয়ার করে নিই ফটাফট করে, কারণ বৃষ্টি পড়ছে। পাপা গামছা নিয়ে এসেছে, তাওয়াল নিয়ে, আর আমাকে আমার শাড়ির আঁচলটা মাথার মধ্যে দিয়ে দিয়েছে যাতে আমার মাথাটা না ভিজে। দিকটা দেখেন, ওই পাশটা দেখাচ্ছি, চলেন আসো পাপ্পা। বৃষ্টি না পড়লে আর একটু ভালো করে দেখাতে পারতাম।
উপরে উপরে উপরের ছাদে গাছ আছে, নিচে অনেক গাছ আছে, ওগুলো বৃষ্টি না পড়লে দেখাতে পারতাম আপনাদেরকে। এদিকটা দেখেন, আমরা উপরের ছাদে এসে পড়েছি। উপরের ছাদেও দেখেন এখানে লাগিয়েছে, এগুলো লদ বেয়ে বেয়ে উঠবে তো, তার জন্য ট্যাঙ্কির পায়াগুলো সামনে লাগিয়েছে যাতে লদ বেয়ে বেয়ে উঠতে পারে। উপরের ছাদটা দেখেন, এখান থেকেও বাইরের এটা আমি দেখাবো আপনাদেরকে। চলুন সাইডে যাই। এই ছাদে তো আসা হয় না, কেউ আসে না, ওই নিচের ছাদে কাপড় চোপড় মেলা হয়, তার জন্য একটু নোংরা হয়ে আছে। ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন, ওদিকে অনেক গাছ লাগানো আছে, ফুলের গাছ। এই যে নিচের দিকে আর আমি এসেছি বিশেষ করে আজকে এখানে থাকতে। আমার কাকি শাশুড়ি যে মারা গেছে, বলেছিলাম অসুস্থ বলে, উনি আর নেই আমাদের মধ্যে। তো কালকে হলো কাজ আমাদের ঘরের থেকে পাশে, এই যেখানে দেখতে পাচ্ছেন সাদা কাপড় দিয়ে প্যান্ডেল করেছে আমাদের ঘর থেকে সামনেই, তার জন্য যায়ের এখানে এসেছি। আজকে থাকবো, সন্ধ্যার পরে এখানে যাব, তারপর কালকে কাজ, কালকে ওখানে যাব, সারাদিন ওখানেই কাটবে। তারপর আমি পরের দিন বা কালকে রাত্রে চলে যাব। আমার আসার মেইন কারণ হচ্ছে ওটাই, কাকিমণির কাজের জন্যই এসেছি। তো ঘরের থেকে সামনেই, তো এখান থেকে যেতে সুবিধা হবে। তো আমি ওই দিন এসেছিলাম, তো আমার ননদ বলেছিল বৌদি সানডেতে আসবে বিকালবেলা আর মানডেতে সকালবেলা এসে পড়বে। তো এখান থেকে সামনে বৃষ্টি বাদল ঝড় তুফানের দিন, ওখান থেকে আসতেও অসুবিধা হবে, মানে একটু দূরে আছে আমার ঘরটা, তাই এসে পড়েছি এখানে। তো এখান থেকে কালকে যাব, আজকে সন্ধ্যার সময় যাব, একটু কাজ টাজ থাকলে করে দেব, আর কালকে সকালেই যাব। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। বাই বাই করো পাপা, বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। টাটা, রাধে রাধে।